৭৭ বছর পার করে ৭৮-এ পড়ল বহুরূপী। সেই হিসেবে প্রত্যেক বছরের মতো এবছরেও তার ব্যতিক্রম হলো না। একাডেমি মঞ্চে আমরা দেখলাম বহুরূপীর নাটক, একাডেমি মঞ্চে আমরা আনুষ্ঠানিক প্রকাশ হতে দেখলাম বহুরূপীর নতুন সংখ্যা ১৩৬ সংখ্যা, যে সংখ্যায় তারা এবারে বাদল সরকারের শতবর্ষ উদযাপনের সংখ্যা হিসেবে চিহ্নিত করছেন। আমরা দেখলাম ৩টি নাটক, তার মধ্যে 2টি ছোট নাটক, যেটি আমন্ত্রণমূলক নাটক হিসেবে তারা ডেকেছিলেন ইউনিটি মালঞ্চ হালিশহরের, তাদের প্রযোজনায় অনুষ্ঠিত হলো নিশিকুটুম, এবং কসবা উত্তরসূরি নাট্যচক্রের প্রযোজনায় অনুষ্ঠিত হলো অবয়ব। এরপরে শেষাংশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বহুরূপীর নিজস্ব প্রযোজনা নন্দিনী, এবং এবারে একটি ব্যতিক্রম অবশ্যই হয়েছে। যারা নাটকের খবর রাখেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা প্রত্যেক বছর থাকেন, তারা জানেন যে প্রত্যেকটা বছরেই বহুরূপী তাদের নতুন নাটকের প্রযোজনা নিয়ে আসে, কিন্তু এইবারে তারা একটি পুরনো নাটক, যেটা তাদের গত বছর নাটকটির সূত্রপাত হয়, সেই নাটকটি তারা এইবার প্রথমবার দেখান। এই নতুন নাটকটা এখনও পর্যন্ত তারা মঞ্চস্থ করার উপযোগী মনে করছেন না বলেই করেননি। অবশ্যই তারা অচিরেই সেই নাটকের উপস্থাপনা করবেন এবং তারা সেটার জন্য আগাম জানিয়েও দেবেন দর্শকদের উদ্দেশ্যে। আমরা কথা বলে নিয়েছি দলের সম্পাদক, দলের সভাপতি এবং নাটকের একজন অভিনেত্রী, তার সঙ্গেও। তাঁরা কি বললেন সেইগুলো তো অবশ্যই শুনে নেব, এবং কি থাকলো বহুরূপীর ১৩৬ সংখ্যা বাদল সরকার শতবর্ষ উদযাপন সংখ্যায়, সেটাও আমরা দেখে নেব। আমি বহুরূপীতে এসেছি ২০০২ সালে। এর আগে আমার বাড়ি হাওড়া কদমতলায়। এর আগে আমি হাওড়ার একটি নাট্য দলের সঙ্গে, আপনারা যারা নিয়মিত নাটক দেখেন বা নাটক সম্পর্কে খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানবে যে হাওড়াতে নটধা বলে একটি দল আছে। হ্যাঁ, তা সেখানেও আমি ছিলাম সেই দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য আর কি। তা সেখানেও আমি বেশ কিছুদিন কাজ করেছিলাম। এখানে আমাদের রক্তকরবী প্রযোজনা খুবই জনপ্রিয় হয়েছিল। শরৎ সদন হাওড়ায় আমরা নিয়মিত প্রতি রবিবার অভিনয় করতাম। তা সেখানেও আমি বেশ কিছুদিন কাজ করেছিলাম। আমার পড়াশোনাটা রবীন্দ্র ভারতীতে নাটক নিয়েই। আমি যখন পড়াশোনা আরম্ভ করেছিলাম, গ্র্যাজুয়েশনের পর রবীন্দ্র ভারতীতে যাই, তখন শম্ভুবাবু হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। এটা আমাদের খুবই সৌভাগ্য যে আমরা শম্ভুবাবুর মতো, রুদ্রবাবুর মতো এবং কুমারবাবুর মতো মাস্টারমশাইকে পেয়েছিলাম। তাদের কাছে আমাদের নাটকের হাতে করি। তারপর তো দীর্ঘদিন ধরে নটধাতে নাট্যচর্চা করেছি। নাট্যচর্চা করার পর তারপর একসময় মনে হয়েছে যে একটু বোধহয় একটু ভালো দলের সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন। সেই অর্থে বহুরূপীতে আসা। আমার একজন বন্ধু ছিলেন, তিনিও রবীন্দ্র ভারতীতে আমার সঙ্গে পড়াশোনা করেছেন, পাস করেছেন MA, গৌতম বসু। গৌতম বসুর পরিচয় সবাই জানতেন যে মিস্টার কাকাতুয়া বহুরূপীর সেই মিস্টার কাকাতুয়ার চরিত্রে অভিনয় করে তিনি একসময় শ্রেষ্ঠ অভিনেতার, এক বছর শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। তা সেই গৌতম বসুর হাত ধরেই বহুরূপীতে আসা। তারপর ২০০২ সালে বহুরূপীতে আসা। তখন বহুরূপীর প্রযোজনা হচ্ছিল ফুল্লকেতু পালা। এই ফুল্লকেতু পালাতে আমার প্রথম অভিনয়। তারপরে যে কটা অভিনয় হয়েছে আর কি, কুমারবাবুর হাত দিয়ে যে কটি প্রযোজনা হয়েছে, এবং তারপরে তারাপদ মুখোপাধ্যায় কিছু কিছু প্রযোজনা করেছেন, সব কটিতেই আমি মোটামুটি ভালো চরিত্রে অভিনয় করেছি। তো এইভাবেই করতে করতে কুমারবাবু চলে গেলেন, তারাপদবাবু চলে গেলেন। তা আমাদের উপরে বেশি দায়িত্ব এসে পড়ল। তারপর ২০১৫ সাল নাগাদ আমি বহুরূপীর সম্পাদক হলাম। এখনও ২০২৫ এই ১০ বছর আমি সম্পাদনা করছি বহুরূপীর। মাঝে অবশ্যই খুব একটা ক্রুশিয়াল পিরিয়ড গেছে, সবাই জানেন যে ওই আমি করোনা পিরিয়ডের কথা বলছি, তখন ২-৩ বছর বহুরূপী প্রায় স্তব্ধ হয়ে গেল। তা আমাদের ঘরে তাড়াতাড়ি পড়ে গেল, অনেকেই আসতে পারতেন না। তারপরে আবার কোনো রকমভাবে খুঁড়িয়ে চলতে চলতে এখন আবার মোটামুটিভাবে একটা বহুরূপীকে একটা জায়গায় এনে দান করানো গেছে। এটা ৭৭ বছর পূর্তির উৎসব। আমরা এই উৎসবে বাইরের 2টি দলকে, মফস্বলের 2টি ছোট দলকে, যারা কলকাতায় অভিনয় করার সুযোগ পান না, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একটি হালিশহর নৈহাটির দল, একটি কসবা উত্তরসূরি নাট্যচক্র করে। একটা শুধু খেদ আমাদের রয়ে গেল, সেটি হলো যে আমরা প্রতি বছরই এই বহুরূপীর জন্মদিনে, অর্থাৎ ১ মে প্রতি বছরই আমরা একটি করে নতুন প্রযোজনা মঞ্চস্থ করি। তা
এবারে সেটি করা সম্ভবপর হলো না। প্রযোজনার কাজ আরম্ভ হয়েছে, অনেকটা এগিয়ে গেছে, কিন্তু এখনও সেইভাবে পরিবেশনযোগ্য হয়ে ওঠেনি। তা আমরা আশা করছি খুব শিগগিরই এটি মঞ্চস্থ করতে পারবো। বহুরূপীর গত বছরের একটি প্রযোজনা এবং নন্দিনী, এবং সেটি মঞ্চস্থ হচ্ছে এই মুহূর্তে। বহুরূপীর মতো একটা দল, তার কাছে মানুষের সবসময় একটা আলাদা রকমের মানে আশা আকাঙ্ক্ষা থাকে। এই যে চাপটা সারা বছর, আপনারা এই চাপটাকে কীভাবে মোকাবিলা করেন? না, আসলে এটা চাপ ঠিক না, এটা একটা প্রসেসের মতো, জানেন। আসলে বহুরূপী যারা তৈরি করে গেছে, তারা ফাউন্ডেশনটা এত শক্ত করে তৈরি করে দিয়ে গেছেন যে সেই ফাউন্ডেশনটার মধ্যে নিয়ম কানুন রীতিনীতি সবটাই আলাদা। মানে অন্য যে সমস্ত থিয়েটারের দল আছে তাদের সঙ্গে আমাদের অনেক নিয়ম মেলে না। আমাদের অনেকে কাকা জ্যাঠার দল বলে, পুরনো দল বলে, কিন্তু আমরা কিন্তু সেই স্বকীয়তা যেটা ছিল বহুরূপীর পুরনো, আমরা মেনটেন করার চেষ্টা করছি। আর একটা কথা হচ্ছে যে, যেটা আমি বললাম স্টেজে, যে এখন চতুর্থ প্রজন্ম বহুরূপীতে এসে গেছে। আমাদের লক্ষ্য হচ্ছে বহুরূপী 100, বহুরূপী 78 নয়, বহুরূপী 100। ব্যাটনটা একটার পর একটা জেনারেশন কিন্তু নিয়ে যাচ্ছে। তো আমরা যদি এটাকে মেনটেন করতে পারি, এবং এটা ওই আপনি যেটা বললেন এটা একটা প্রসেস, এটাতে আমাদের কোনো চাপ নেই, কারণ প্রত্যেক দিন দলে আসবে, প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব ভাগ করা আছে, তারা যার যার মতো কাজ করছে, সব মিলিয়ে একটা অর্কেস্ট্রা তৈরি হচ্ছে। আলাদা করে যদি আমি ভাবি যে আমি পয়লা মে নাটক করতে হবে বলে আলাদা করে এরকম কোনো চাপ আমরা অনুভব করি। আপনাদের যে এই যে এনার্জি, এই যে নাটক, শুধুমাত্র নাটককে ভালোবাসাই কি এনার্জি সোর্স? একদম, নাটককে ভালোবাসাটাই আমাদের এনার্জি। মানে আমরা ভীষণ মানে আমাদের খুব আগে থেকেও এই এনার্জিটা, এখন না আজকে শুধু স্টেজে না, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কী অসম্ভব আমরা পরিশ্রম করি প্রচণ্ড গরমে। এই নাটকটা তো আমাদের গত বছর মঞ্চস্থ হয়েছিল প্রথম, সেই সময় ভীষণ গরম ছিল, আমরা তার মধ্যেও সকাল থেকে রিহার্সাল দিয়েছি, কোনো কষ্ট হয়নি আমাদের, আমরা ভীষণ আনন্দ পাই এটাতে, না হলে বরং মন খারাপ হয়ে যায় আমাদের। আর ওটাই আমাদের নাটক একটা সফল হলে, মানে সবাই দর্শক ভালো বললে আমাদের খুব আনন্দ হয়, ওটাই আমাদের আবার এনার্জিটা আমরা গেইন করি ওটা থেকেই। আপনাদের এই সংখ্যা যেটা বেরোয়, এবারেও 136 সংখ্যা যেটা বেরোলো, এই সংখ্যায় এবার যেটা আমরা দেখলাম যে একটা বিশেষ সংখ্যা বেরিয়েছে, এই সংখ্যার ব্যাপারেও কি আপনারা প্রত্যেকেই ইনভলভ থাকেন? আমরা একটু মেন, আমাদের এখন সভাপতি আছেন উনি সঞ্জয় ব্যানার্জি, তো মেনলি কিন্তু উনি আমাদের তাড়িয়ে নিয়ে যায়, মানে আমাদের খেপিয়ে নিয়ে যান আর কি। তো উনি এটা কিন্তু সবসময় এটা মানে এইটাই মানে হ্যাঁ, অংশুমান তো অবশ্যই একটা সম্পাদনার কাজ করছে, কিন্তু তাকেও বিভিন্নভাবে সাহায্য করা, বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে, সেটা সবটাই কিন্তু বললাম না আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়। সেরকম কোনো ব্যাপার তাড়িয়ে নিয়ে ব্যাপার। আসলে বহুরূপীতে আমার 9 করে 38 বছর হয়েছে। আমি বহুরূপীতে আছি, আমি যখন 38 বছর আমি বহুরূপীতে যখন এসেছিলাম তখন খুব ছোট ছিলাম, 24-25 বছর বয়স। তাই এখন আপনি ভাবুন 24-25 বছরের একটা ছেলে কতটুকু। তো সেই সময় থেকে এসে কোথাও একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, রয়ে গেছি। মাঝখানে আমি চাকরির জন্য 6-7 বছর বাইরে ছিলাম, আবার এসে ঢুকেছি। এরা আমাদের সঙ্গে, ও এসছে অনেকদিন হয়েছে, তারপর নতুন যারা এসছে তাদেরকে সবাইকে আপন করে নিয়ে, এবং শুধু আপন করে নেওয়া, বহুরূপী যে নিজস্ব একটা সংস্কৃতি আছে, সেইটার মধ্যে প্রত্যেককে বুঝিয়ে তাদের মধ্যে সেখানে চালিত করে নিয়ে যাওয়া, সেটা খুব শক্ত কাজ। কারণ দেখুন, এটা তো সোসাইটির মধ্যেই একটা অর্গানাইজেশন। তো সোসাইটির মধ্যে ভালো খারাপ সব রকম আছে, বিভিন্ন ধরনের ছেলে মেয়ে আছে, সবাই যে টিকতে পারে তা নয়, অনেকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু আমরা যারা থাকবে তাদের বহুরূপীর নিয়ম অনুযায়ী, বহুরূপীর ডিসিপ্লিন মেনটেন করে, বহুরূপী এটা যদি কেউ খারাপ বলে আমাদের কিচ্ছু করার নেই। হ্যাঁ, সুতরাং ওই বহুরূপীর যে ডিসিপ্লিনটা সেট করে দিয়ে গেছেন আমাদের, আমরা কে, কারা কারা কাজ করেছে এই অর্গানাইজেশনে, আমরা কাদের দেখে বড় হয়েছি, তারা যে নিয়মগুলো সেট করে দিয়ে গেছে সেই নিয়মের মধ্যেই তাদের প্রত্যেককে থাকতে হয়, সেইভাবেই ক্লাস হয়, একটা সুন্দর পরিবেশ। আর যেটা আপনি স্টেজে বললেন সেই কথাটাতে আসছি যে আমরা অন্য কেউ ভালো করছে বলে তাকে এনে করাই না, আমাদের শুধু নিজেদের লোকেরাই করে। কিন্তু এইটা কি মানে আপনাদের যে শুরুর যে সেটআপটা যেটা ছিল সেইটাকে ভাঙবেন না বলেই না আপনারা এটা একদম মানে রুল বুকের মতোই মেনে চলেন? যে রুল বুকের মতোই মেনে চলি। আমি আপনার কথা ধরেই আমি বলি আপনাকে, আমাদের এই থিয়েটারটা রুটটা ভুললে চলবে না। আমাদের এই থিয়েটারটা কীভাবে তৈরি হয়েছিল, আপনি গ্রুপ থিয়েটারটা কী,
গ্রুপ থিয়েটার কি 4 জন বাইরের শিল্পী নিয়ে এসে টিকিট বিক্রি করে নাটক করা? আমরা তো সেইভাবে তো বড় হইনি। তো আমাদের এবার আজকে হয়তো আমার দলের মধ্যে সেই স্টার হয়তো কুমার রায়ের মতো শিল্পী নেই, সৌমিত্র বসুর মতো শিল্পী নেই, দেবেশ রায়চৌধুরীর মতো শিল্পী নেই, তারা হয়তো নেই, কিন্তু পরে যে হবে না তার কি বলা, যে এই প্রসেস একদমই। তারাও তো সেই প্রসেসের মধ্যে দিয়েই হয়েছে। এরকমভাবে আমরা এই প্রসেসের মধ্যে দিয়ে আবার কেউ উঠে আসে। আমাদের এই জার্নিটাকে কন্টিনিউ করতে হবে, এইটা সব থেকে ইম্পর্টেন্ট কথা। মানে জার্নিটা যদি চলতে থাকে তাহলে আসবে যাবে, এই ইয়েটা চলবে সবসময়। আর আপনাদের দুজনকেই একটা শেষ কথা জিজ্ঞেস করবো, যে যেটাই বললেন যে আরও অন্য শিল্পী বা অন্য অভিনেতা উঠে আসার যে ব্যাপারটা, আপনারা কি সারা বছরে এরকম কোনো কর্মশালার আয়োজন করার কথা ভাবেন, যে মানে যেটার মাধ্যমে আপনারা কাউকে মানে নাট্য শেখানোর, আমি জানি হয়তো শেখানো যায় না, তাও মানে এই কর্মশালা কি কিছু আপনারা ভাবেন, কিছু ওয়ার্কশপ? আলাদা করে কর্মশালা বহুরূপীতে কখনো সেইভাবে হয় না, কারণ এটা আমি স্যারের সমান, স্যার মানে কুমার রায়ের সঙ্গে আমি কথা বলেছিলাম যে সব দলে হয়, আমাদের হয়। বলছে রোজ আসছিস যাচ্ছিস, রিহার্সাল দেখছিস, মাঝে মধ্যে পাঠ করছিস, এটাই তো ওয়ার্কশপ, এখান থেকেই তো শিখছিস। তোদের থেকে বড়রা যেটা করছে সেটা দেখছিস, তো সেইটা তো 3 দিনের ওয়ার্কশপ করে তুই ঘোরার দিন তুই একটা বড় শিল্পী হয়ে, সেটা বড় কথা। তবে কি হ্যাঁ, ওয়ার্কশপ এখন অনেকেই করছে, ফর্মের অনেক চেঞ্জ হয়েছে। আপনি যেটা বললেন সেটা আমাদেরও ভাবনা চিন্তার মধ্যে আছে, যদি কখনো হয় নিশ্চয়ই জানতে পারবেন। আর নতুন কেউ যদি বহুরূপীতে এসে জয়েন করতে চায়, সে কিভাবে জয়েন করতে পারে? বহুরূপীতে আসতে গেলে বহুরূপীর প্রায়োরিটিটা তাকে বুঝতে হবে। আমরা তার প্রায়োরিটি বুঝবো না, বহুরূপী তার প্রায়োরিটি বুঝবে না, তাকে বুঝতে হবে বহুরূপীর প্রায়োরিটি। সে যদি সেইভাবে আসে আমাদের ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। প্রচুর নতুন ছেলে মেয়ে এসছে, দেখলেন তো, ছোটো ছোটো ছেলে মেয়ে অভিনয়ও তো করলো। একদম, ওরা একদমই নতুন, একদম নতুন, ওরা কথাই বলতে পারতো না। বহুরূপীর 136 সংখ্যা যেটা প্রকাশে এলো, সেই সংখ্যাকে এবার ওরা বলেছেন বাদল সরকার শতবর্ষ উদযাপন সংখ্যা। বাদল সরকারের বিখ্যাত নাটক বাকি ইতিহাস, যেটি বহুরূপীর প্রযোজনায় নির্দেশনা দিয়েছিলেন শম্ভু মিত্র স্বয়ং, সেই নাটক পূর্ণাঙ্গভাবে এখানে রয়েছে। আছে দেবাশিসের লেখা নাটক বেসরকারি, আছে 2টি খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ। প্রবীর গুহ লিখেছেন বাদল সরকার সবার দরকার এই নামে একটি প্রবন্ধ, এবং বাদল সরকারের 3য় ধারার নাটক নিয়ে লিখেছেন শুভঙ্কর দে। দ্বাদশ কুমার রায় স্মারক বক্তৃতায় এখানে সৌমিত্র বসু লিখেছেন অভিনয় শৈলী নিয়ে যৎকিঞ্চিত বলে একটি প্রবন্ধ। এখানে 4 জনের জন্য স্মরণ একটা বিভাগ রাখা হয়েছে। সেই স্মরণ বিভাগে বিভাস চক্রবর্তী স্মরণ করেছেন সুরেশ দত্তকে, সৌমিত্র বসু লিখেছেন স্বপন মজুমদারকে নিয়ে, সৌমিত্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন মনোজ মিত্রকে নিয়ে, এবং প্রদীপ ভট্টাচার্যর কলমে উঠে এসেছে হরিমাধব মুখোপাধ্যায়ের কথা। এছাড়া রয়েছে 4টি পূর্ণাঙ্গ নাটক। একটা হচ্ছে সৌমেন পালের লেখা বিনির্মিত বিনোদ, সাইফ সুমনের লেখা নহন্যতে, শতদল চক্রবর্তীর লেখা ডিসকোর্স, এবং সুমিত দাশগুপ্তর লেখা বিজয়ী বিজিত। বহুরূপী চলছে, চলুক, এইভাবে চলুক। আমরা দর্শকদের কাছে নতুন নতুন প্রযোজনা নিয়ে আবার হাজির হব। দর্শকরা তো আমাদের মূলধন, তারা আমাদের এতদিন ধরে সাহস জুগিয়েছেন, ভরসা জুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, তাই তো বহুরূপী এতদিন ধরে কাজ করতে পারছে। এছাড়া আমাদের কিংবদন্তি যে নাট্য ব্যক্তিত্বরা বহুরূপীকে শক্ত জমির ওপর দান করে দিয়ে গেছেন, সেই জমিটা এখন আমরা বয়ে নিয়ে চলেছি। আমরা আশা করছি আরও অনেক দিন বহুরূপী বেঁচে থাকবে, ভালো ভালো প্রযোজনা করবে এবং দর্শক করা।